রাফানের এখন 13 মাস বয়স আর ও সম্পূর্ণ গুছিয়ে নিজের খাবার খেতে পারে। রাফান বেবি লেড উইনিং শুরু করেছিল ওর 6 মাস বয়স থেকে। আপনাদের রিকোয়েস্টে আরও একটা লং ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ রাফানের সম্পূর্ণ খাওয়ার ভিডিও। সাথে থাকবে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই এবং বেবি লেড উইনিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস। কমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কারণ পড়তে গেলে ভিডিও আরও বেশি লম্বা হয়ে যাবে। আর এই সেম টপিকে অনেক প্রশ্ন পেয়েছি, তাই আজ ভিডিওতে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। আপনার 7 মাসের বেবিকে খাবার সামনে দিলে কি হয়? একবার মুখে দেয়, তারপর খাবারটা হাতে নিয়ে চেপে ধরে, মাখামাখি করে, নিচে ফেলে দেয়। কিন্তু একই বেবি খেলনা পেলেই মুখে দেয়, নিজের হাত মুখে দেয়, এমনকি মেঝেতে পড়ে থাকা কোনো কিছু দেখলেও মুখে নেওয়ার চেষ্টা করে। তখন ন্যাচারালি প্যারেন্টস এর মনে একটা কোশ্চেন আসে, তাহলে খাবারটাই কেন মুখে নেয় না? আর মা যখন হাতে করে খাইয়ে দেয় তখন কিন্তু বেশ ভালোভাবেই খেয়ে নেয়। যদি আপনার বেবিও এমন করে তাহলে প্রথমেই একটা কথা বলি, ডোন্ট ওয়ারি, এটা অনেক ক্ষেত্রেই কমপ্লিটলি নর্মাল। আজকের ভিডিওতে আমরা জানবো 7 মাসের বেবিকে কিভাবে ধীরে ধীরে সেলফ ফিডিং বা বেবি লেড উইনিং এর দিকে নিয়ে যাবেন। প্রথমেই বুঝতে হবে বেবি লেড উইনিং আসলে কি। বেবি লেড উইনিং মানে এই নয় যে বেবিকে শুধু সামনে খাবার দিয়ে বসিয়ে দিলাম আর বেবি নিজে নিজে পুরো মিল খেয়ে ফেলবে। বেবি লেড উইনিং এর মূল আইডিয়া হলো বেবি যেন নিজে খাবার ধরতে, খাবার এক্সপ্লোর করতে এবং ধীরে ধীরে নিজের মুখে খাবার নিতে শেখে। শুরুতে বেবি খাবারের খুব অল্প অংশই খেতে পারে, কখনো খাবার মুখে নেবে, কখনো চেবানোর চেষ্টা করবে, কখনো স্পিট আউট করবে, আবার অনেক সময় শুধু হাতে নিয়ে খেলবে। এগুলো সবই লার্নিং প্রসেসের অংশ। তাই 7 মাস বয়সে আপনার টার্গেট হওয়া উচিত বেবি যেন পেট ভরে নিজে খায় এটা নয়, বরং বেবি যেন খাবার ধরতে, এক্সপ্লোর করতে এবং সেফলি মুখে নিতে শেখে। কিন্তু বেবি খেলনা মুখে দেয়, খাবার দেয় না কেন? এখানেই অনেক প্যারেন্ট কনফিউজড হয়ে যায়। আপনার বেবি হয়তো খেলনা দেখলেই মুখে নিতে যাচ্ছে, নিজের হাত মুখে দিচ্ছে, কিন্তু খাবার সামনে দিলে শুধু হাতে নিয়ে ফেলছে বা ছুঁড়ে দিচ্ছে। এর মানে কিন্তু এই নয় যে বেবি খাবার খেতে চায়। ফুডের টেক্সচার, স্মেল, টেস্ট এবং মাউথ ফিল সবকিছু বেবির জন্য নতুন। তাই খাবার নিয়ে প্রথম দিকে বেবি অনেক বেশি এক্সপ্লোরেশন করে। সে খাবার চেপে দেখছে, হাতে মাখছে, ছুঁড়ে দিচ্ছে, কখনো মুখে দিচ্ছে, আবার বের করে দিচ্ছে। প্যারেন্টস এর কাছে মনে হচ্ছে এত খাবার নষ্ট করছে, কিন্তু বেবির কাছে এটা হচ্ছে আমি এই জিনিসটা কি সেটা শিখছি। তাই শুরুতে খাবার নষ্ট হওয়াটা লার্নিং প্রসেসের একটা অংশ হিসেবেই দেখতে হবে। তাহলে কি মা আর খাওয়াবেন না? না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বেবি লেড উইনিং মানে স্পুন ফিডিং কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে এমন কোনো রুল নেই। আপনার বেবি যদি এখনো নিজে খুব অল্প খায় তাহলে আপনি সেলফ ফিডিং এর সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্পুন দিয়ে খাওয়াতে পারেন। অর্থাৎ সেলফ ফিডিং প্লাস রেসপন্সিভ ফিডিং দুটোই একসঙ্গে চলতে পারে। ধরুন বেবির সামনে খাবার নিয়ে বসেছে, সে একটা পিস হাতে নিল, একটু মুখে দিল, তারপর ফেলে দিল, আবার নিল, কিন্তু খুব বেশি খেলো না। আপনি তখন কামলি খাবার অফার করতে পারেন এবং প্রয়োজন হলে স্পুন দিয়ে খাওয়াতে পারেন। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জোর করে মুখে খাবার ঢুকিয়ে দেবেন না। বেবি যদি মুখ বন্ধ করে দেয়, মুখ ঘুরিয়ে নেয় বা খাবার আর নিতে না চায়, তাহলে তার কিউ রেসপেক্ট করুন। যারা নতুন লেড উইনিং শুরু করছেন তাদের জন্য আমি 6টা টিপস দিব। টিপস নাম্বার 1, খাবার খুব সফট রাখুন। 7 মাসের বেবির জন্য খাবার এমন সফট হওয়া দরকার যাতে সহজেই চটকে দেওয়া যায় অথবা 2 আঙ্গুলে চাপ দিলে গলে যায় এমন। আর খাবারগুলো ফিঙ্গার শেপে কেটে ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন, যেমন নরম সিদ্ধ আলু অথবা মিষ্টি আলু, পাকা কলা, স্টিম করা সফট ভেজিটেবলস অথবা ভালোভাবে সিদ্ধ করা ডিম, সফট রাইস বেসড ফুড। এই ধরনের খাবার বেবির হাতে ধরার এবং মুখে নেওয়ার জন্য কম্পারেটিভলি সহজ। তবে খাবারের শেপ এবং টেক্সচার বেবির ডেভেলপমেন্টাল স্কিল অনুযায়ী হওয়া জরুরি। যে কোনো শক্ত খাবার, গোল শেপের খাবার যেমন আঙ্গুর বা চোকিং রিস্ক ফুড এড়িয়ে চলুন। আর বেবি যখন খাবে তখন তাকে কখনো একা রেখে যাবেন না। সবসময় সামনে বসে সতর্কতার সাথে বেবিকে অবজার্ভ করুন। যদি মনে করেন যে বেবির হেল্প প্রয়োজন তখন অবশ্যই তাকে হেল্প করতে হবে। টিপস নাম্বার 2, খাবার সামনে দিয়েই সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার জন্য জোর করবেন না। অনেক প্যারেন্টস এর একটা কমন মিস্টেক হচ্ছে বেবি খাবার হাতে নিলেই মা বলছেন না না এটা মুখে দাও, তারপর বেবি খাবারটা ফেললেই মা সেটা তুলে আবার মুখে দিতে চাইছেন। এভাবে বেবির এক্সপ্লোরেশনের সুযোগ কমে যায়। বরং খাবার হাতে দিলে কিছু সময় দিন, সে ধরুক, চাপুক,
ঘুরিয়ে দেখুন, মুখে নিক বা না নিক সমস্যা নেই, লেট দ্য বেবি এক্সপ্লোর। কারণ সেলফ ফিডিং শেখানো মানে শুধু খাবার মুখে তুলে দেওয়া নয়, বেবিকে ফুডের সঙ্গে কমফোর্টেবল করাও এর একটা বড় অংশ। টিপস নাম্বার 3, বেবি দেখে শেখে। এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক। বেবিকে সামনে বসিয়ে আপনি নিজে খাবার খান। আপনি একটা খাবার হাতে নিন, মুখে নিন, চিউ করার অ্যাকশন দেখান, তারপর বেবিকে খাবারটা অফার করুন। আপনি বারবার বলবেন না খাও খাও খাও, বরং নিজে মডেল হন। কারণ বেবি অনেক কিছু অবজারভেশন এবং ইমিটেশন থেকে শেখে। আপনি খাবার খাচ্ছেন দেখে বেবি ন্যাচারালি ইন্টারেস্টেড হতে পারে। টিপস নাম্বার 4, একসঙ্গে অনেক খাবার দেবেন না। শুরুতে বেবির সামনে একটা বড় প্লেট ভর্তি খাবার দিলে অনেক সময় সে খাওয়ার বদলে সব কিছু নিয়ে খেলতে শুরু করে। তাই শুরুতে 1 or 2 ফুডস আইটেম দিয়ে শুরু করতে পারেন, যেমন একটু সফট পটেটো, সফট ভেজিটেবল অথবা ব্যানানা প্লাস সফট এগ। খুব সিম্পল রাখুন। বেবি যখন সেলফ ফিডিং এ কমফোর্টেবল হবে তখন ধীরে ধীরে ভ্যারাইটি বাড়াতে পারেন। টিপস নাম্বার 5, টাইমিং খুব ইম্পর্টেন্ট। বেবির ঘুম পেয়েছে বা বেবিকে যখন একদম প্রচন্ড ক্ষুধা পেয়েছে তখন ফার্স্ট টাইম সেলফ ফিডিং প্র্যাকটিস করাতে গেলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে। আবার একদম ফুল স্টমাস নিয়েও খাবার ইন্টারেস্ট নাও থাকতে পারে। তাই এমন একটা সময় বেছে নিন যখন বেবি কমফোর্টেবল, অ্যালার্ট এবং মডারেটলি হাংরি। আর ফিডিং টাইমকে একটা স্ট্রেসফুল সেশন বানাবেন না। খাবারের সময় যত রিল্যাক্সড হবে বেবি তত পজিটিভ এক্সপেরিয়েন্স পাবে। টিপস নাম্বার 6, একটা কনসিস্টেন্ট রুটিন তৈরি করুন। প্রতিদিন প্রায় একই ধরনের রুটিন ফলো করার চেষ্টা করুন, যেমন হাই চেয়ারে বসানো, বিপ পরানো, সামনে খাবার দেওয়া, প্যারেন্টস পাশে বসবেন, বেবি এক্সপ্লোর করবে, প্যারেন্টস নিজেরাও খাবেন। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট শান্তভাবে চেষ্টা করা যেতে পারে। বেবি খুব বেশি ইন্টারেস্টেড না হলে মিল শেষ করুন। প্রয়োজনে পরে আপনি স্পুন ফিডিং করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কনসিস্টেন্সি, নট পারফেকশন। একদিনে বেবি সেলফ ফিডিং শিখবে না। আর একটা জিনিস প্যারেন্টসদের অবশ্যই মনে রাখতে হবে, আপনার বেবি আজ খাবার মুখে দিল না তার মানে এই নয় যে সে কোনো দিন নিজে খেতে পারবে না। আজ হয়তো শুধু খাবার ধরবে, কাল হয়তো মুখে নেবে, পরশু হয়তো চিবাবে, কয়েকদিন পর হয়তো 2-3 বাইট খাবে, তারপর ধীরে ধীরে কোয়ান্টিটি বাড়াবে। প্রতিটি বেবির লার্নিং স্পিড আলাদা, তাই অন্য বেবির সঙ্গে নিজের বেবিকে কম্পেয়ার করবেন না। ওই বেবি তো এত সুন্দর নিজে খায়, আমার বেবি কেন পারে না, এই কম্পারিজন থেকে বের হয়ে আসুন। আপনার বেবিকে তার নিজের পেসে শেখার সুযোগ দিন। সো প্যারেন্টস, আপনার 7 মাসের বেবি খাবার হাতে নিয়ে মাখামাখি করছে, ফেলে দিচ্ছে, একবার মুখে দিয়ে আবার বের করে দিচ্ছে, ডোন্ট প্যানিক। এটা সব সময় বেবি খেতে চায় না এর সাইন নয়, এটা হতে পারে বেবির শেখার একটা স্টেজ। আপনার কাজ হলো সেফ ফুড অফার করা, নিজে খাওয়ার অপরচুনিটি দেওয়া, বেবির কিউজ রেসপেক্ট করা, নিজে মডেল করা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পেশেন্ট থাকা। মনে রাখবেন, ইয়োর বেবি ইজ নট ওয়েস্ট ফুড, ইয়োর বেবি ইজ লার্নিং ফুড। আজ হয়তো 1 বাইট, কাল 2 বাইট, ধীরে ধীরে একদিন দেখবেন আপনার বেবি নিজেই খাবার ধরছে, মুখে নিচ্ছে এবং নিজের মতো করে খেতে শিখে যাচ্ছে। সো ডোন্ট রাশ দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস। আপনার বেবিও যদি এখন খাবার সামনে দিলে শুধু খেলে আর ফেলে দেয়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনার বেবি কত মাসের এবং এখন কি কি খাবার নিজে হাতে খাওয়ার চেষ্টা করছে। ভিডিওটি অন্য প্যারেন্টসের সঙ্গেও শেয়ার করুন, হয়তো তাদেরও আজ এই রেসিপিটাই দরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।